নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি 25টি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমে লক্ষ্য রাখতে হচ্ছে উত্তর পূর্বের দিকে, কারণ উত্তর পূর্বের একটি বড় দায়িত্বে এবার রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে আহ্বায়ক করে একটি হাই লেভেল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। উত্তর পূর্বের উন্নয়ন মন্ত্রক ডোনার কমিটি উত্তর পূর্বাঞ্চলের বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখবেন। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চল পর্ষদের 72তম প্লেনারিতে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হামাসের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ভারতীয় ছাত্রীকে ভিসা বাতিল করে দিল ট্রাম্প প্রশাসন। 11 মার্চ পর্যন্ত ভিসার মেয়াদ শেষে ভারতে ফিরছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণার ছাত্রী রঞ্জনী শ্রীনিবাস। হরিয়ানায় জমি বিবাদের জেরে বিজেপি মণ্ডল সভাপতি সুরেন্দ্র জহরকে গুলি করে খুন করল প্রতিবেশী যুবক। ঘটনা তদন্তে মন্নু নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই দোকানের মধ্যেই ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। নৃশংসভাবে এক কুকুরকে পিটিয়ে খুন করার অভিযোগে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচার করেছিল তেলিয়ামুড়ার বহরহরি জমাতিয়া। তবে শনিবার কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় তার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। এবার বিশ্ব রেকর্ড গড়লেন রেকর্ড সময় হারকিডেলস পিলার, কারণ পিলার তুলেই এই বিশ্ব রেকর্ড। ভারতীয় ক্রীড়াবিদ ভিম্পি খারাদির 166.7 এবং 168.9 কেজির পিলারটি খারাদি 2 মিনিটে 10.75 সেকেন্ড ধরে রেখেছিলেন। সুরাটের এই যুবকের রেকর্ড লিপিবদ্ধ করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। 41টি দেশের নাগরিকত্বের উপর আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। এবার প্রশাসন তালিকায় রয়েছে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান, ভুটান এবং আফগানিস্তান। বেআইনি অনুপ্রবেশ রুখতে এমন পদক্ষেপ নিয়েছে হোয়াইট হাউস। সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল করে দেওয়ার অভিযোগে এবার এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ছবি ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছিল এবং সেই হুমকি দিয়ে টাকা তুলছিল এই অসমের যুবক। শনিবার বিশালগড় মহকুমা হাসপাতালের সামনে থেকে তাকে আটক করে স্থানীয়রা। ছেলেটি বহু মহিলার কাছ থেকে এইভাবে হুমকি দিয়ে টাকা আদায় করে আসছিল বলে অভিযোগ। সরকারি প্রকল্পে কাজের বরাদে মুসলিম ঠিকাদারদের জন্য 4% সংরক্ষণের সিদ্ধান্ত কর্ণাটক সরকারের। চলতি বিধানসভা অধিবেশনে পেশ হতে চলেছে এই বিল। তুষ্টিকরণের রাজনীতি চলছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। গন্ডাছড়া বিশ্বকর্মা সিনিয়র বেসিক স্কুলে শিক্ষক জয়মণি চাকমা বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্র লক্ষ্মী সেন চাকমাকে শাস্তি দিতে গিয়ে তার মাথা দেওয়ালে ঠুকে দেন। গুরুতর আহত অবস্থায় গোমতী জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে। পুলিশ অভিযোগ জানানোর পরেও তাকে গ্রেফতার করছে না গন্ডাছড়া থানার পুলিশ, এমনটাই অভিযোগ। আরএসএস এর বিষাক্ত বলায় গান্ধীজির দহিদ্র তুষার গান্ধীকে গ্রেফতারের দাবি জানালো এবার বিজেপির ক্ষমা চাইতে নারাজ তুষার গান্ধী। মহাত্মা গান্ধীর মতো তাকেও খুন করা হতে পারে আশঙ্কা করছেন তিনি। 48 ঘন্টার মধ্যেই গণহত্যা, বিশেষ করে পিটিয়ে খুন করার এবার অভিযোগ উঠল। খুন হলেন বিহারের পুলিশের আরও এক এসআই। মৃত এসআই নাম সন্তোষ কুমার। একদিন আগেই বিহারের আরারিয়াতে এক এসআই রাজীব কুমারকে পিটিয়ে খুন করেছিল গ্রামবাসীরা। আবারও কিন্তু গ্রামবাসীদের পিটিয়ে খুন করার অভিযোগ কিন্তু রয়েছে। তবে আবারও এক পুলিশ কর্মী তাতে মৃত্যু হয়েছে, এই গণপিটুনিতে মৃত্যু হয়েছে। নিরাপত্তার প্রশ্নে এবার গোয়েন্দা দফতরকে
ছাড়পত্র মিলেনি, গোয়েন্দাদের ছাড়পত্র দেওয়া হয়নি, অনিশ্চিত হয়ে পড়েছে জম্মু কাশ্মীরে বিশ্বের উচ্চতম চিনাব রেল ব্রিজের ট্রেন চলাচল, আইন শৃঙ্খলা নিয়ে কেন্দ্র সরকারের সমালোচনা শুরু করেছেন বিদ্রোহীরা। ধর্মনগর ইয়াকুবনগরের বিদ্রোহী এলাকায় বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় 4 জন ভারতীয় নাগরিককে আটক করেছে 97 ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। ধৃতদের মধ্যে একজন মানব পাচার দালাল, বাকিরা আসামের লামডিং এর বাসিন্দা। এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য, কারণ এই পুরো ঘটনায় ইতিমধ্যেই কিন্তু একজনকে গ্রেফতারও করা হয়েছে। একেবারে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভুতুরে ভোটার বিতর্ক, আর এই বিতর্ক এড়াতে এবার আধার কার্ড এবং ভোটার কার্ড সংযুক্তিকরণের তোড়জোড় শুরু করলো নির্বাচন কমিশন। আগামী সপ্তাহে কেন্দ্র সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন নির্বাচন কমিশন। তৃণমূলের অভিযোগ সবটাই মুখ বাঁচানোর চেষ্টা। পাঞ্জাবে অমৃতসরের কাছে বোমা বিস্ফোরণ, বোমা ছোড়া হয়েছে। তবে সিসিটিভি ফুটেজ ঘেটে পুলিশ জানতে পারে যে মোটরসাইকেল চেপে দুষ্কৃতীরা মন্দিরে বোমা ছেড়ে পালিয়ে যায় এবং ঘটনা তদন্তে পাকিস্তানের যোগ সদস্য রয়েছে বলে কিন্তু অনুমান করা হচ্ছে। বিশাল করে 3টি সড়ক দুর্ঘটনা, আর এই সড়ক দুর্ঘটনায় কিন্তু 4 ব্যক্তি গুরুতর আহত হয়েছে। জাঙ্গালিয়া সড়কের মোটরসাইকেল এবং স্কুটির সংঘর্ষে আহত হয়েছে তাপস দাস। ঘড়িয়ামারা সড়কে মোটরসাইকেল এবং ছোট গাড়ির সংঘর্ষে আহত হয়েছে টিপু সুলতান। লকডাউন বাজারে একটি ছোট গাড়ির সাথে স্কুটির সংঘর্ষ এবং তাতে আহত হয়েছে রূপন নম এবং সন্তোষ নম। আহতদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। বছর শেষে বিহার ভোট, আর বিহার ভোটের আগে রাজনৈতিক চর্চা শুরু। বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট হওয়ার বার্তা দিলেন এবার আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। হোলির শুভেচ্ছা জানাতে গিয়ে প্রতিদ্বন্দ্বী বিহারে নীতিশ কুমারকে লালুর এই বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল। পর্যটকদের জন্য সিকিম প্রবেশ করতে 50 টাকা ফি চালু করলো সিকিম সরকার। মার্চ মাস থেকেই কার্যকর করা হয়েছে এই নিয়ম। সরকারের তরফে জানানো হয়েছে সিকিমের পর্যটন ব্যবস্থা নথিভুক্তকরণ নীতির অধীনে এই টাকা আদায় করা হবে। উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে গেরুয়া রং নিয়ে অবশেষে মুখ খুললেন এবার বিধায়ক অভিষেক দেবরায়। বিধায়ক বলেন, গেরুয়া রং হলো সনাতন ধর্মাবলম্বীদের রং এবং ত্যাগের প্রতীক। শক্তিপীঠের গেরুয়া রং নিয়ে সমালোচনা করা বিরোধীদের পাগল বলে মন্তব্য করেন বিধায়ক। রাজ্যে বাজেটে বরাদ্দ কমিয়ে দিচ্ছে কেন্দ্র, এমনটাই কিন্তু জানা গেছে। তবে পরিবেশ সচেতনতা থেকে লুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণের প্রশ্নে চরম ব্যর্থ মোদী সরকার। রাজ্যসভায় তথ্য তুলে নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রাহিম। বাইসাইকেলে ত্রিপুরা থেকে মাউন্টেন এভারেস্ট জয় করে শনিবার রওনা দিলেন ত্রিপুরার যুবক অরিত্র রায়। তার অভিযান অরিত্রকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আসাম রাইফেলস। শনিবার আগরতলার আসাম রাইফেলস ক্যাম্পে তার যাত্রার সূচনা করলেন কমান্ডার সাহিল শর্মা। হেফাজতে চলত অকথ্য অত্যাচার, জল এবং খাবার দেওয়া হতো না, হুমকি দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হতো। রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের বিরুদ্ধে এমনটাই অভিযোগ আনলো সোনা পাচারে ধৃত অভিনেত্রী রিনা রাও। শিক্ষকদের উচিত ব্যাথ নিয়ে বিদ্যালয়ে যাওয়া, তবে সবসময় ব্যবহার করার প্রয়োজন নেই। এক মামলার শুনানিতে এমনটাই পর্যবেক্ষণ করে জানালেন কেরল হাইকোর্ট। আদালত জানিয়েছে শিক্ষকরা চাইলেই ব্যাথ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দেওয়া উচিত।
কুঞ্জবনের বিপণী বিধানের সামনে থেকে 80 বোতল বিলেতি মদ সহ বিশ্বজিৎ দেবনাথ এবং জুয়েল দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। এনসিসি থানার পুলিশ ওদেরকে গ্রেফতার করে। পশ্চিম ত্রিপুরা জেলা জুড়ে ধারা 163 এর মধ্যে শনিবার শহরের আনাচে কানাচে চলছিল বেআইনি মদ। এক নজরে 25 এখানে শেষ করছি। আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।